আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহিন তাহা। সংবাদের শুরুতেই সকল দর্শক শ্রোতাদের জানাচ্ছি শুভেচ্ছা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানের খবরাখবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। সাম্প্রদায়িক রাজনীতি বন্ধে ২১ অগস্ট গ্রেনেড হামলার হোতাদের বিচার হওয়া প্রয়োজন, নিউ ইয়র্কে সুশীল সমাজের মন্তব্য। প্রবাসীর আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৬ অক্টোবর, শুরুতেই ভোটার বাদ পড়ার অভিযোগ। সিএইচডিবিডি প্রবাসী বাংলাদেশিদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলছে, সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে কাউন্সিল মেম্বার ড্যানিয়েল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কেবল যুদ্ধাপরাধীদের বিচারই নয়, বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের স্বার্থে ২১ অগস্টের গ্রেনেড হামলার হোতাদেরও যথাযথ বিচার হওয়া প্রয়োজন। কারণ ভয়াবহ ওই হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নয় বরং সাম্প্রদায়িক শক্তি নিশ্চিহ্ন করতে চেয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। বঙ্গবন্ধুর পত্নী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন প্রবাসী সুশীল সমাজ। বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে এ সভাটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের জ্যামাইকার একটি রেস্টুরেন্টে। পরিষদ সভাপতি শরাফ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন নাসির আলী খান পল, ডক্টর প্রদীপ রঞ্জন কর, হুসনে আরা বেগম, ডক্টর মাসুদুল হাসান, সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, জসিমউদ্দিন খান মিঠু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর পাশাপাশি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় শেখ ফজিলাতুন্নেসা মুজিবের অবদানও কম নয়। কারণ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধুর পত্নী হওয়ায় শেখ ফজিলাতুন্নেসা মুজিবকেও সহ্য করতে হয়েছে অনেক নির্যাতন, এমনকি ১৫ অগস্টে সপরিবারে দিতে হয়েছে জীবনও। তাই তার স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচির দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগঠনের নেতারা। ধর্ম নিরপেক্ষ ও শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যে স্বপ্ন বঙ্গবন্ধু জাতিকে দেখিয়েছিলেন তা ধ্বংস করতেই ঘাতকরা চালিয়েছিল ১৫ অগস্টের নিষ্ঠুর হত্যাযজ্ঞ। তাই বঙ্গবন্ধু সে স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তির উচিত নিজ নিজ অবস্থান থেকে কাজ করা। আর তা করতে পারলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান দেখানো সম্ভব হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধারা। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন মুক্তিযোদ্ধারা। শনিবার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছিল, অথচ অনেক অকৃতজ্ঞ এই সময় এসে বঙ্গবন্ধুর অবদান স্বীকার করতে চায় না। আর যারা বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করে তারা মূলত বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধেই অবস্থান করছে বলে মন্তব্য করেন প্রবাসী মুক্তিযোদ্ধারা। শেষে ১৫ অগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙাকে নিউ ইয়র্কে সংবর্ধনা দিয়েছে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন। জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা সভাটি নর্থ বেঙ্গলবাসী ও সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে প্রকৃতপক্ষে একটি মিলন মেলায় পরিণত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আতারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের কৃতি সন্তান বিশিষ্ট কৃষিবিদ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছাড়াও এই সংবর্ধনায় উত্তরবঙ্গ সহ জাতীয় উন্নয়নের নানা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে বক্তব্য দেন সমাজসেবক ডাক্তার চৌধুরী সারওয়ারুল হাসান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলু, সাপ্তাহিক ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ প্রমুখ। প্রবাসীর আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬ অক্টোবর। গত শনিবার সন্ধ্যায় অ্যাস্টোরিয়ার একটি রেস্টুরেন্টে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল হক একথা জানান। নির্বাচন কমিশনের অন্যতম সদস্য আনোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ আজিজ, মোহাম্মদ হাকিম মিয়া ও আজমল আলী।
বাংলাদেশ সোসাইটির ১৯ সদস্য এবং ট্রাস্টি বোর্ডের সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন মাত্র কয়েকজন। নিজেদের স্বার্থের কারণে ৩৫০ ভোট অনিয়মতান্ত্রিকভাবে বাদ দেয়া নিয়ে বিভক্ত কমিটি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কামাল আহমেদ, সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, কোষাধ্যক্ষ রুহুল আমিন সিদ্দিকী, মোশাররফ হোসেন, সৈয়দ এম কে জামান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য রশিদ আহমেদ। সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্টের উদ্যোগে হয়ে গেল কুইক বুকস ও এক্সেল কর্মশালার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিল মেম্বার ড্যানিয়েল ড্রম। সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সিএইচডিবিডি এর চেয়ারম্যান মঞ্জুর চৌধুরী জানান, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাদের সংগঠনটি বিনামূল্যে নিউ ইয়র্কে থাকা বাংলাদেশি আমেরিকানদের কুইক বুকস ও এক্সেল প্রশিক্ষণ দিচ্ছে। আর এ প্রশিক্ষণের মধ্য দিয়েই এরই মধ্যে অনেকে চাকরিও পেয়েছেন। সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গিয়াসউদ্দিন বিশ্বাস নান্নু, প্রশিক্ষক আসিফ খান, বাদল হাসিফ, আলী ইউসুফ, সুবল দেবনাথ প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে নিউ ইয়র্কের ব্রন্সে হয়ে গেল বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ ইনকের ঈদ আনন্দ মেলা। দুপুরে এই মেলার উদ্বোধন করেন অ্যাটর্নি মঈন চৌধুরী। এ সময় স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতা ও মূলধারা রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। তারা বক্তব্য দিতে গিয়ে নিজস্ব সংস্কৃতি লালনে সবাইকে আরও আন্তরিক হবার আহ্বান জানান। সে সাথে মূলধারা রাজনীতিতে সক্রিয় হবার অনুরোধও জানান, কারণ তারা মনে করেন প্রবাসী বাংলাদেশিদের নিজস্ব স্বার্থেই মূলধারা রাজনীতিতে অংশগ্রহণের কোনো বিকল্প নেই। এরপরই মূল মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও আমন্ত্রিত বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন, ক্লোজ আপ তারকা রুমি তাদের পরিবেশনায় মাতিয়ে রাখেন প্রবাসীদের। সাংস্কৃতিক আয়োজন উপভোগ করার পাশাপাশি প্রবাসীরা বাহারি পণ্য ও খাবারের স্টলগুলোতে ঘুরে ঘুরে কিনেছেন পছন্দের পোশাক, গহনা, ঘর সাজানোর সামগ্রী এবং খাবার। আমেরিকার অন্যতম বৃহত্তম এয়ারলাইন্স টিকিট কনসিডারেটর এবং হোলসেল টিকিট কোম্পানি কসমোপলিটন ট্রাভেল এবং মধ্যপ্রাচ্যের একটি এয়ারওয়েজের যৌথ উদ্যোগে আমেরিকায় বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্টদের সম্মানে হয়ে গেল ঈদ পুনর্মিলনী। নিউ ইয়র্কের কুইন্সের একটি পার্টি হলে গত ৫ অগস্ট অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনীতে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া এবং অন্যান্য স্টেট থেকে আসা ৪৫টি ট্রাভেল এজেন্টদের মালিকরা উপস্থিত হয়েছিলেন। কসমোপলিটন ট্রাভেলের ম্যানেজার এবং বাংলাদেশ ডেস্কের প্রধান কর্মকর্তা এম বরকত আলীর পরিচালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসমোপলিটন ট্রাভেলসের চিফ অপারেটিং অফিসার সঞ্জীব সারনা। এ সময় তারা বাংলাদেশি ট্রাভেল এজেন্টদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সেবায় কসমোপলিটনের অঙ্গীকারগুলোকে পুনর্ব্যক্ত করেন। হয়ে গেল শরীয়তপুর সমিতি অফ নর্থ আমেরিকা ইনকের বনভোজন। লং আইল্যান্ডের হেকশিয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত এ বনভোজনে বিপুল সংখ্যক প্রবাসী শরীয়তপুরবাসী সপরিবারে উপস্থিত হয়েছিলেন। কর্মব্যস্ত জীবনে পরিবার পরিজন নিয়ে খানিকটা নির্মল আনন্দ উপভোগ করতে আয়োজিত এই বনভোজন প্রবাসী শরীয়তপুরবাসী স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পরিণত হয় মিলন মেলায়। আর তাতে বাড়তি আনন্দ যোগ করে শিশু কিশোরদের নানা ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীদের বর্ণাঢ্য পরিবেশনা মুগ্ধ করে প্রবাসী শরীয়তপুরবাসীকে। বনভোজনের আহ্বায়ক নুরজামান মাঝি এবং সদস্য সচিব তৈয়ব হোসেন বনভোজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য শরীয়তপুরবাসীদেরকে ধন্যবাদ জানান। শেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র। এর প্রথম পুরস্কার ছিল একটি গাড়ি। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী মতলব সমিতির বার্ষিক বনভোজন। ১০ অগস্ট বনভোজনটি অনুষ্ঠিত হয় লং আইল্যান্ডের সাউথ হেভেন কাউন্টি পার্কে। নিজেদের মাঝে গল্পগুজবের পাশাপাশি শিশু কিশোরদের জন্য ছিল নানা রকম খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন। প্রবাসী মতলব সমিতির বনভোজনে যোগ করে অন্য আমেজ। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও অতিথি শিল্পীরা তাদের পরিবেশনা দিয়ে বনভোজনের আনন্দকে আরও রঙিন করে তোলেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর। চিটাগাং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আটলান্টিক সিটিতেও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ৫ অগস্ট সন্ধ্যায় জিয়া তাহের পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয় সিটির একটি রেস্টুরেন্টে। নিউ জার্সি বিএনপির সভাপতি এবং জিয়া তাহের পরিষদের নির্বাহী সদস্য পদে প্রার্থী সৈয়দ মোহাম্মদ কাউসারের সঞ্চালনায় সভাপতি প্রার্থী আব্দুল হাই জিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আবু তাহের সহ অন্যান্য প্রার্থীদের সাথে আটলান্টিক সিটির ভোটারদের কাছে পরিচয় করিয়ে দেন বর্তমান কমিটির সহ সভাপতি মাকসুদুল হক চৌধুরী। নেতৃবৃন্দ বলেন, জিয়া তাহের পরিষদ নির্বাচিত হলে নিউ ইয়র্কের মতো আটলান্টিক সিটির কয়েক শত চট্টগ্রামবাসীর জীবনমান উন্নয়নে কাজ করবেন এবং প্রতিশ্রুতি পালনে জিয়া তাহের পরিষদ সব সময় কাজ করে যাবে বলে অঙ্গীকার করেন। নিউ জার্সির জার্সি সিটির মরিস পিসাইন ড্রাইভে অবস্থিত লিবার্টি স্টেট পার্কে গত ১০ অগস্ট সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আয়োজন করে বার্ষিক বনভোজন। বনভোজনে পরিবার পরিজন নিয়ে যোগ দেন প্রায় ৩ শতাধিক প্রবাসী সুনামগঞ্জবাসী। বনভোজনের মূল মঞ্চে চলে দিনভর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত। বনভোজনের প্রথমার্ধে চলা নানা রকম ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল বিভিন্ন বয়সী শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা। পুরুষদের মধ্যে চলে ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা, আর অন্যদিকে মেয়েদের মধ্যে চলে মিউজিক্যাল চেয়ার ও পিলোপাস খেলা। দুপুরে সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীর পরিচালনায় আয়োজন করা হয় রাফেল ড্র ও বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণী পর্ব। আর্তা বিতরণ করেন সমিতির সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ সহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও পৃষ্ঠপোষকেরা। দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন গত রবিবার নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির বেথপেজ স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে। আহ্বায়ক কমিটির একদল তরুণের উদ্যোগে এবারের বনভোজন ছিল অনেক জাঁকজমকপূর্ণ। বনভোজনে শিশু কিশোর ও নারী পুরুষদের জন্য ছিল চমকপ্রদ খেলাধুলা, পুরস্কার বিতরণ ও আকর্ষণীয় রাফেল ড্রর ব্যবস্থা। ৪ শতাধিক দিনাজপুরবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ বনভোজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আহ্বায়ক জাবেদ চৌধুরী ভুট্টুকে সহযোগিতা করেন মোহাম্মদ আলম নিউমন, তারেক জাহেরি, বিপুল সরকার ও আব্দুর রশিদ প্রমুখ। সমিতির সভাপতি আনোয়ার সুবহানী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বনভোজনে উপস্থিত অতিথিদেরকে ধন্যবাদ জানান। স্বদেশে প্রিয়জন ফেলে হাজার মাইল দূর এই যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের কাজ ও জীবন নিয়ে। তারা চেষ্টা করেন অতীত স্মৃতি আঁকড়ে ধরে সময়ের পথ ধরে এগিয়ে চলবার। এসব প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কিভাবে দেখেন তা নিয়ে ইউএস পরিক্রমার নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। 85 সালে আমি দেশে আসছি। তখন আসে প্রথমে চাকরি শুরু করেছি একটা প্রাইভেট কোম্পানিতে, তারপরে প্রায় 24 বছর হলো আমি সরকারি চাকরি করি। দেশটা অন্যান্য দিক থেকে খুবই ভালো, আইন শৃঙ্খলা বা আমাদের দেশের তুলনায় কাজ কাম করার জন্যে যখন যেটা প্রয়োজন সুষ্ঠুভাবে সমাধান হয় এদেশে, এবং এখানে কে কী কাজ করছে বা করবে এটার ভোর কারোর চিন্তা থাকে না। এদেশে কাজ করলে তার বেনিফিট যেটা পাওয়ার কথা কোনো সুপারিশ ছাড়াই সেটা পাওয়া সম্ভব। বাংলাদেশ থেকে চলে আসছি প্রায় 30 বছর হলো, কিন্তু আমার মা, ভাই, বোন বা পাড়া প্রতিবেশী বা এবং বন্ধুবান্ধব, যখন স্কুল কলেজে পড়েছি তখন বন্ধুবান্ধব নিয়ে স্কুলের সামনে বা কলেজের সামনে, এমনকি নদীর ধারে, এমনকি নৌকায় ঘুরে বেড়াইছে, এটা অবশ্য এখনও মনে পড়ে। তো সেই আনন্দটা এদেশে উপভোগ করা খুব কঠিন। ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাম্প্রদায়িক রাজনীতি বন্ধে 21 অগস্ট গ্রেনেড হামলার হোতাদের বিচার হওয়া প্রয়োজন, নিউ ইয়র্কে সুশীল সমাজের মন্তব্য। প্রবাসীর আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন 26 অক্টোবর, শুরুতেই ভোটার বাদ পড়ার অভিযোগ। সিএইচডিবিডি প্রবাসী বাংলাদেশিদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলছে, সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে কাউন্সিল মেম্বার ড্যানিয়েল। ইউএস পরিক্রমা আজ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikrama@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফারহিন তাহা। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।